জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله المولانا العظيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর পরে জানাই লাখো সালাম
জানাই লাখো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। ঐতিহ্যবাহী বড়াইগ্রাম উপজেলাধীন রয়না মাহমুদপুর জান্নাতুল মাওয়া গোরস্থানের উন্নতিকল্পে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র গোরস্থান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলী শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা ঈমানে কামিলা দান করুন, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল আপনাদের অত্র বড়াইগ্রামের মাটি ও মানুষের নেতা, সদ্য জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক, নাটোর জেলা আওয়ামী লীগের বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করে আপনাদেরকে ধন্য করেছেন অত্র বড়াইগ্রাম তথা নাটোর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী মৌখারা ইসলামিয়া মহিলা অনার্স কলেজের সম্মানিত সহযোগী সহকারী অধ্যাপক, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আমার প্রিয় ভাই জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলে আরও বক্তব্য পেশ করেছেন হাফেজ কারি মোহাম্মদ আবুল হাশেম মিঠুন, খতিব মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা তার কণ্ঠকেও কবুল করুন, আমরা বলি আমিন। মঞ্চ বিশিষ্ট যিনি মাইক ধরে আপনাদের খেদমতে বিভিন্ন নাম ঘোষণা করছিলেন, মৌখারা ইসলামিয়া অনার্স কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবুল হুসাইন মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চ এবং সামনে উপবিষ্ট সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুসলিম মিল্লাতের সুযোগ্য অভিভাবক, আমার শিরে তাজ নাইবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খেদমতে নিয়োজিত থাকা সম্মানিত আইমায়ে মাসাজিদগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার মহান পেশায় নিয়োজিত সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যারা কোরআনকে ভালোবেসে গভীর রাত পর্যন্ত, রাত প্রায় 12টার কাছাকাছি, এই সময়ও আল্লাহর কোরআনের আলোচনা শুনবার মানসিকতা নিয়ে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে আমার সামনে বসে রয়েছেন পিতৃসমতুল্য সম্মানিত মুরব্বিনে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, ছাত্র বন্ধুরা, কচিকাঁচা আদরের স্নেহের সন্তানেরা, আজকের এই ওয়াজ মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে কবুল করে এখন পর্যন্ত বসে থাকার তৌফিক দান করছেন। আমরা সেই মনিবের দরবারে সকলেই চিৎকার মেরে এক জায়গায় আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন, সাহেবুল কবা ওয়াল কাউসাইন, আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার প্রাণপ্রিয় নেতা, যার সুপারিশ ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো না, সেই প্রিয় মানুষটির সৌজন্যে আমরা সকলেই সালাতু সালাম পেশ করার লক্ষ্যে আরেকবার আওয়াজ দিয়ে জবান খুলে সকলেই চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নূহ, অত্যন্ত পরিচিত একটি সূরা, এই সূরা নূহ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত দুটিকে সামনে নিয়ে আমি শুধু শাব্দিক তর্জমা আপনাদের খেদমতে বলবো, কারণ যেই সময় আমার দোয়া করার কথা ছিল আমি সেই সময় মঞ্চে মাইক পেয়েছি, সঙ্গত কারণে 12টার পরে আমার কথা বলা কোনো ক্রমেই সম্ভব নয়, কারণ
পরীক্ষা আগামীকালকে, জানেন আপনারা আমাদের দাখিল পরীক্ষা আগামীকালকে আছে এবং একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের পরীক্ষা কালকে, সেটি হলো আরবি সাহিত্য। মাদ্রাসার ছাত্রদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো আরবি সাহিত্য এবং প্রথম পত্র। তো আমাকে হলের দায়িত্ব পালন করতে হয়, আমাকে অবশ্যই গিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে, সেখানে যেতে হবে সব আমাকে কেন্দ্রে। সে কারণে আমি লম্বা সময় কথা বলতে পারবো না। আমি অল্প কিছু কথা বলে ইনশাল্লাহ 12টার মাঝেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। মাত্র 20 থেকে 25 মিনিট কথা বলবো। আপনারা রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই রাজি আছেন তো? জি, লম্বা সময় কথা নাই, সংক্ষিপ্ত কথা এবং ভূমিকায় কোনো কথা বলবো না, সরাসরি আলোচনায় যাব। প্রিয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমরা কোরআন থেকে আলোচনা শুনবার মানসিকতা নিয়ে এখানে এসেছি। আমাদের বাংলাদেশে তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, হালকা জিকিরের মাহফিল হয়, ইসলামী জালসা হয়, এরপরে ওয়াজ এবং দোয়ার মাহফিল, নানান কায়দায় বিভিন্নভাবে আমাদের দেশে কোরআনুল কারীমের দাওয়াত মানুষ দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এই দাওয়াতের ময়দানে আমরা কিছু মানুষ রয়েছি যারা কোরআনের নাম শুনলে, তাফসির মাহফিলের নাম শুনলে আমরা সেই মাহফিলগুলোতে যাই। যদিও বর্তমান সময়ে ওয়াজ মাহফিল বলেন, তাফসির মাহফিল বলেন, হালকা জিকিরের মাহফিল বলেন, দুইটা সমস্যা আমাদের মাঝে। একটি হলো কোন গ্রুপের বক্তা আসতেছে, কওমি গ্রুপের না আলিয়া গ্রুপের। আলিয়ার মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, কওমির মধ্যে আবার কিছু ভাগ আছে। এখন এই বক্তার চেহারার দিকে তাকায় অথবা বক্তাকে লক্ষ্য করে আমরা কিছু মানুষ মাহফিল শোনার জন্য যাই। যে যে মতের বক্তাকে পছন্দ করেন তিনি সেখানে যান। আর অন্য দিক থেকে আমাদের মাঝে আর একটা সমস্যা, সেটা হলো ভাইরাল বক্তা ছাড়া মাহফিলে লোকজন হয় না। ভাইরাল বক্তা কি? যে কোনো একটা বিষয় নিয়ে সে ভাইরাল হয়েছে, সে কিছু জানুক আর না জানুক, এই ভাইরাল হওয়ার পিছনে যদি শুধু গান বলে সে ভাইরাল হয়, কোরআনের মাহফিলে গান বলা এটা কি আসলে সমীচীন নাকি সমীচীন নয়? কি মনে করেন আপনারা? সমীচীন? এটা সমীচীন নয়। এখন গান বলেও যদি ভাইরাল হয়, আমরা কিছু যুবক রয়েছি যারা পাগল, যারা মিডিয়া সবসময় দেখি, তারা পাগল হয়ে যায় ওই বক্তার মাহফিলের, ওই বক্তার ওয়াজ শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে কিছু বক্তা আমাদের ব্যানারে ইসলামী আন্দোলনের একামতে দিন যারা কায়েম করার জন্য একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেন, এই ব্যানারে কিছু বক্তা রয়েছেন, যেমন আমির হামজা রয়েছেন, মিজানুর রহমান আজহারী রয়েছেন, আরও কিছু বক্তা বাংলাদেশে রয়েছেন যাদের ওয়াজ, যাদের তাফসির বানোয়াট কোনো কথা নয়, যারা সরাসরি আল্লাহর কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে আলোচনা পেশ করেন। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, তাদের নাম শুনলে পরে লক্ষ লোকের সমাগম, লোক জায়গা দেওয়া যায় না। গত 3 দিন আগে আমির হামজা আমাদের দিনাজপুরে ছিল, আমাদের লালমনিরহাটে ছিল, আপনারা দেখেছেন। বিশেষ করে দিনাজপুরের মাহফিলটা 5 কিলো জায়গা পর্যন্ত আপনি যে ঢুকবেন এরকম কোনো সুযোগ ছিল না, গাড়ি পার্কিং করবেন সে জায়গাও ছিল না। এটা হলো কোরআনের আকর্ষণ। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য 2 শ্রেণীর মানুষ একামতে দিন কায়েমের, অথবা 2 শ্রেণীর মানুষ কথা বলেন মোটামুটি ভাবে সমাজে অথবা মঞ্চগুলোতে। এক শ্রেণীর মানুষ কথা বললে পরে মানুষ কেউ বিরোধিতা করে না, এই মানুষটির সম্মান দিন দিন বাড়ে। আর এক শ্রেণীর মানুষ একামতে দিনের কথা বলতে গিয়া, কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়া তার কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করা হয়। কথা বুঝেন নাই মনে হয় আপনারা? কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা আজকে শুনবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে প্রায় 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, নবীজির দাওয়াত কেমন আর আমাদের দাওয়াত কেমন? কি বলেন, রাজি আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন কোরআনুল কারীমের, আপনারা জানেন আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, আবু সাফওয়ান, আবুল বক্তারি, যত কাফের লিডার আছে ওরা সব ঐক্যবদ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করেছে। কি বলেন, করে নাই? নাকি নবীজির জন্য আবু জাহেলরা ফুলের বাগান অথবা ফুল বিছানো, মানে এরকম রাস্তা রাসূলের জন্য তৈরি করে দেওয়া হয়েছিল নাকি? দেওয়া হয়নি। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরতে ফাতেমাতুজ জাহরা বলেছেন যে আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ঠিক এই সময়ে
মানুষেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরেরা ওই সদ্য প্রসব করেছে বাচ্চা, উটনি বাচ্চা প্রসব করেছে, এইরকম উটনির শরীর থেকে, পেট থেকে যেই নারী ভুঁড়িগুলো বের হতো, এই নারী ভুঁড়িগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হতো। যে মানুষটা সবচাইতে দামি মানুষ আসমান এবং জমিনের নিচে, এই মানুষটা দাঁড়িয়ে আছেন নামাজে, কাফের বেঈমানেরা পিছন থেকে গামছা পেঁচিয়ে 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 চিকন করে শক্ত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গলা মোবারকের মধ্যে এমন ভাবে পেঁচিয়ে দিত যে আল্লাহর নবীর শ্বাস বন্ধ হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন এমন উপক্রম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কেমন দাওয়াত, আর কিছু মানুষ সমাজে দাওয়াত দেয়, আমরাও দাওয়াত দেই, এই দাওয়াতটাও কেমন দাওয়াত। আমাদের বাংলাদেশের গ্রহণযোগ্য একজন শিল্পী মশিউর রহমান, নাম শুনছেন আপনারা? যুবকরা শুনেছে। মশিউর রহমান ইসলামী সঙ্গীত শিল্পী, অত্যন্ত চমৎকার একটা ইসলামী সঙ্গীত বলেছেন। সঙ্গীতটা বলে ইনশাআল্লাহ আলোচনায় যাই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আপনাদের গলার যে অবস্থা তাতে তো এখনই দোয়া করা দরকার। কষ্ট পাইতেছেন আপনারা? চলবে কয়েক মিনিট। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে আছে না নাই? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোবা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এজন্যই পৃথিবীতে আমার দেশেও কোরআনুল কারীমের দাওয়াত দুই শ্রেণীর মানুষ দেবে। এক শ্রেণীর মানুষ দাওয়াত দিলে পরে ফুলের বাগিচা বিছানো হবে, এই মানুষটার জন্য হাদিয়া তওবা বাড়ানো হবে। অন্য দিক থেকে আর এক শ্রেণীর মানুষ কোরআনুল কারীমের হক কথাগুলো বলে আল্লাহর জমিনে একামতের দিন কায়েমের চেষ্টা করার কারণে মানুষটার বিরুদ্ধে হাজার রকমের ষড়যন্ত্র করা হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আল্লাহর ইসলামী আন্দোলনের সিপা সালার যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, কোরআনের সমাজ কোরআনের রাত যারা প্রতিষ্ঠিত করতে চায়, যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, এরা এই কোরআনের দাওয়াত থেকে তারা পিছুপা হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? এরা পিছুপা হয় না।
সম্মানিত উপস্থিতি, আবার আমাদের মাঝে কিছু মৌলবি আছে, কিছু মানুষও আছে আমাদের মাঝে, ওলামায়ে সু এদেরকে বলা হয়, দুনিয়াদের আলেম। এরা আবার বলে ইসলামে কোনো রাজনীতি নেই, মুসলমানের কোনো রাজনীতি নাই। ইমাম সাহেব চাকরি করে 20 বছর থেকে গ্রহণযোগ্য ইমাম, সব এলাকার মুসল্লি সব বলে যে আমাদের ইমাম সাহেবের মতো ভালো মানুষ আর হয় না। ইমাম সাহেব যদি একবার চিন্তা করে যে সামনে নির্বাচন, যে আমি একটু ভাইস চেয়ারম্যানে দাঁড়াবো, উপজেলার ভাইস চেয়ারম্যানে অথবা চেয়ারম্যানিতে একটু দাঁড়াবো, এখন যেই হাজী সাহেব 20 বছর থেকে স্লোগান দিল যে আমার ইমামের মতো ভালো ইমাম আর নাই, ওই হাজী সাহেব কয় সর্বনাশ, ইমামের পিছনে আর নামাজ পড়া যাবে না। বলে কে কয় ইমাম সাহেব নির্বাচনে যায়, এটা কি ইমাম সাহেবের জায়গা? আছে না নাই? আপনারা কথা বলেন না, আপনারা কি কষ্ট পাইতেছেন? কি বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন। নবীজির যেই অবস্থা হয়েছিল, যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আল্লাহর নবী মুহাম্মাদুন আরবি লম্বা সময় পর্যন্ত দাওয়াত দেওয়ার কারণে নবীজির হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে। এজন্য আল্লাহর নবী মক্কা ছেড়ে দিয়ে যখন মদিনায় গেলেন, সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেন, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, মক্কার জীবনে লম্বা সময় পর্যন্ত চেষ্টা করেছি, এই দাওয়াতি মিশন চালাতে গিয়া আমার হাতে মাত্র গোনা কয়েকজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। মদিনাতে আসার পরে তোমার দরবারে বিনয়ের সাথে আরজ করি, আল্লাহ তুমি আমাকে যেমনি নবী বানিয়েছো, অন্য দিক থেকে তুমি আমাকে এই মদিনার একজন শাসনকর্তা হিসেবে নিযুক্ত করে দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও, যেই রাষ্ট্র ক্ষমতার চারে বসার পরে আমার ডান দিকে থাকবে ডিফেন্স, বাম দিকে থাকবে ডিফেন্স, সামনে পিছনে ডিফেন্স থাকবে। আল্লাহর কোরআনুল কারীমের বিধানগুলো মানুষের কাছে আমি বলবো, কেউ যদি সেটা না মানে, আমি বলেছি নামাজ পড়া ফরজ, আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম। নামাজ যদি কেউ আদায় না করে, বিনা কারণে নামাজ যদি ছেড়ে দেয়, ডিফেন্স ধরে নিয়ে এসে তার শাস্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ এমন একটা সমাজ ব্যবস্থা যেটা আমার অধীনে থাকবে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তুমি আমার দায়িত্বে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কথাকে গ্রহণ করে কোরআনুল কারীমে কোট করে ওই কথাগুলো জানায় দিয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? যেই রাষ্ট্র ক্ষমতার প্রতিনিধি যারা হবে, আমাদের এমপি মহোদয় চমৎকার কিছু কথা বলেছেন মোবাইলে, বলেন না আজকে? খুব ভালো লেগেছে, চমৎকার কথা বলেছেন। মুসলমান ভাইয়ারা আমার, যেই রাষ্ট্র ক্ষমতার ভিতরে শাসক বর্গ যারা হবে, জনগণের দুঃখ দুর্দশা বল বুঝবে, জনগণের কি হচ্ছে আর না হচ্ছে সব বুঝবে, সমাজে শান্তির স্লোগান দেবে, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ বাস্তবায়নের চেষ্টা করবে। বাংলাদেশে অসংখ্য নেতার বিভিন্ন জেলায় যাওয়ার পরে নেতার বক্তব্য শুনেছি, নেতা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত সঠিকভাবে আদায় করতে পারে না। এরা হলো আমাদের নেতা, এদের মাধ্যমে সমাজের পরিবর্তনটা আসলে হবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? নেতা ক্ষমতায় আসার পরে যদি চিন্তা করেন আমার এলাকার ভিতরে হুজুর যারা আছে তাদেরকে আগে সাইজ করা লাগবে, আছে না কিছু মানুষ? ইমাম সাহেব সারাটা জীবন ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম যদি 1 সেকেন্ড দেরি করে জোহরের নামাজে দাঁড়ায়, ডিজিটাল ঘড়ির দিকে তাকায়া ইমাম সাহেবের দিকে চোখ বড় করে তাকায়া বলে, ইমাম সাহেব আপনার আর নামাজ পড়ানোর দরকার নাই, জোহরটা কোনো মতে পড়ায়, আসরের নামাজটা আগামীকাল অমুক জায়গায় গিয়া পড়াবেন, এখানে আর সুযোগ নাই। আছে না নাই?
ভোটে যখন দাঁড়ায়, আপনাদের এলাকার কথা বলছি না, মাথার মধ্যে একটা হাওলাতি টুপি মাথায় দিয়া তারপরে দৌড়ায় গিয়া, পাঞ্জাবি একটা গায়ের মধ্যে আছে, দৌড়ায় গিয়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়া ভোট চায়। ইমাম সাহেবের কাছে সবার আগে গিয়া ইমামকে ডাক দেয়া বলে, হুজুর আমি তো ভোটে দাঁড়াইছি, আপনি শুনছেন? বলে হ্যাঁ। কয় আল্লাহর রাস্তায় আমার জন্য একটু দোয়া করেন, নিজেও দোয়া করবেন, জনগণকেও বলবেন যাতে করে আমাকে সহযোগিতা করে। ইমাম সাহেব চিন্তা করে, সারাটা জীবন বেটা তুমি আমারে জ্বালাইছো, আজকে তোমারে পরীক্ষা করব, তুমি কয় নাম্বারের নেতা? ইমাম সাহেব বলে মাশাআল্লাহ, হালাতে টুপি একটা মাথায় দিয়েছেন, মুখের মধ্যে কি বলে গায়ের মধ্যে একটা পাঞ্জাবিও আছে, তা আপনি মাশাআল্লাহ ভালো কথা, আপনাকে একটু পরীক্ষা করা দরকার। বলে কি পরীক্ষা করা দরকার? তো হুজুর বলছে যে আপনি এই যে নামাজে দাঁড়াইছেন এবং মোটামুটি ভাবে টুপি মাথায় দিছেন, তা আপনি একটু বলেন তো মানে আপনি একটু বলেন তো যে উজুর মানে উজুর নিয়তটা কি? সহজ একটা প্রশ্ন, যে উজুরের নিয়তটা কি? তখন এই নেতা বলছে যে হুজুর উজুর নিয়ত তো খুব সহজ, এটা তো ছোটবেলায় মুখস্থ করছি। কয় কি ছোটবেলায় মুখস্থ করছেন, একটু বলেন। কয়টা বড় বলা লাগে, এটা তো ছোটবেলায় মুখস্থ করছি। বলে কি? তো নেতা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন আছেন? এইবারও আমাদের বাংলাদেশের একজন সংসদ সদস্য, আপনারা নাম শুনছেন, সাকিব আল হাসান, বেচারা খেলোয়াড় থেকে যাই হোক, আপনারা দেখেছেন আউযু বিল্লাহির রহমানির রহিম, প্রথম বক্তব্যে এই কথাটি বলছে। কি বলেন? বলে নাই? একজন এমপি মানে কি? এই যে আপনাদের নাটোর কি বলে বড়াইগ্রাম আর গুরুদাসপুর, দুই উপজেলা মিলে একজন এমপি। এই দুইটা উপজেলার কর্তা হলো এমপি সাহেব, এমপি মহোদয়। কি বলেন ঠিক কিনা? তার কথাবার্তা বলা, বক্তব্য সবকিছু গ্রহণযোগ্য, তিনি প্রতিটি কথা স্বর্ণের দানার মতো তার। কি বলেন ঠিক কিনা? আপনাদের এমপি সাহেব আলহামদুলিল্লাহ কি চমৎকার কথাই 3-4 মিনিটের মধ্যে মোবাইলে যে চমৎকার কথা বলে, আমার খুব ভালো লেগেছে। সমাজ পরিবর্তনের সুন্দর কথা তিনি বলেছেন। ডাক্তার মানুষ তো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো নেতাকে বলছে যে একটু দোয়াটা পড়েন, তো নেতা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হুজুর বলছে যে কাম সারা, আপনি এমন দোয়া পড়ছেন যে এক দোয়া আপনি আমাকে কবরে পাঠাইছেন। কি কোন, এটা মানুষ মার দোয়া না? বলে আমাকে আপনি কবরে পাঠাইছেন। তো বলছে যে ঠিক আছে, আপনি বলেন তো গোসলের ফরজ কয়টা? কয় হুজুর ওইটা আবার কোয়া লাগে, ছোটবেলায় মুখস্থ করছি, গোসলের ফরজ 3টা। কয় কি কি গোসলের ফরজ? কয় হুজুর গোসলের ফরজ 3টা, একটা হলো গামছা, লুঙ্গি আর সাবান। জি জি, বিশ্বাস করেন বাংলাদেশে এমন নেতা আছে, আছে না নাই? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। কি বলেন ঠিক কিনা? কেউ দিল না, কেউ দিল না, সবাই নিল, আমরা যে কুলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আমি কিন্তু আগেই বলছি এটা বড়াই গ্রামের রজ না ভাই, নাটোরের রজ না। কি বলেন আছে না নাই? কিছু নেতা আলহামদুলিল্লাহ ব্যতিক্রম, কিছু নেতা আছে। কেউ নিল না, কেউ দিল না, সবাই নিল, আমরা যে কুলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। এমনি করে আর কতকাল, এমনি করে আর কতকাল, এমনি করে আর কতকাল মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে, বলেন বলেন সবাই, দেখতে দেখতে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আপনারা মনে হয় রাগ করতেছেন, আমি কিন্তু 12টায় দোয়া করতে চেয়েছিলাম, আর 4 মিনিট আছে, চলবে কয়েক মিনিট। মুসলমান ভাইয়েরা আমার, চলছে এরকম অবস্থা। এই অবস্থার থেকে বের হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, বের হওয়ার দরকার আছে না নাই? বের হওয়ার জন্য কিছু আমল আছে, আমি একটু পরে যদি সুযোগ হয় আপনাদেরকে ইনশাল্লাহ বলবো। কি বলেন, রাজি আছেন? আমরা একটু আমলের রস শুনবো। আমলের রসটা কি, সেই নিয়তকে সামনে রেখে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কিছু মেসেজ দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি।
সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আজকে খুব বেগতিক অবস্থা। আমাদের বিশেষ করে যুব সমাজের যে ধস, যুব সমাজের চরিত্রের যে ধস নেমেছে এই মোবাইল ফোনের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোন মোবাইলের মাধ্যমে যুব সমাজদের চরিত্রের ধস নামতেছে। রাস্তার মোড়ে মোড়ে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, আড্ডায়। আমার আপনার ছেলে যেই সময় পড়ার টেবিলে বসে থাকার কথা, এই সময় 4 জন 5 জন 3 জন অথবা একা একা রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন পুলের উপরে, বিভিন্ন জায়গায় বসে 1 জন 2 জন 3 জন এক জায়গায় বসে মোবাইলটা হাতে নিয়ে খালি এইভাবে ঠেলা মারতেছে। কি বলেন, আছে না নাই? আছে না নাই? এক এক সময় এক একটা অপশন আসে, এক একটা ভাইরাল সংবাদ অথবা একটা মানে গুরুত্বপূর্ণ নিউজ চলে আসে, এইটা নিয়ে গোটা দেশ মাতোয়ারা হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? এই যে আজকে মানে গত সকালবেলায়, হ্যাঁ গত রাত্রে আপনারা দেখেছেন, আপনাদেরই তো পাশেই রাজশাহীর মাহি কিছুদিন আগে নির্বাচন করলো, ভোট পড়লো মাত্র হাতে গোনা কয়েকটা। কি বলেন, ঠিক কিনা? ও স্বামীকে ডিভোর্স দিয়েছে। এখন এই ডিভোর্সের সংবাদটা আমাদের গ্রামের আমি আপনি যদি কোনো স্ত্রীকে ডিভোর্স দেই অথবা স্ত্রী যদি আমাকে ডিভোর্স দেয়, এই সংবাদটা কিন্তু জাতীয় লেভেলে যায় না। মাহি ডিভোর্স দিয়েছে, কি বলে আপনার একটা লাইভ করেছে প্রোগ্রামে, তার ফেসবুক পেজে এসে, এখন এটা গোটা দুনিয়ার কাছে ভাইরাল। আজকে দেখবেন যে সারা সব জায়গায় এটা। এর আগে কয়েকদিন আগের ঘটনা, আমাদের নীলফামারী একজন মেয়ে, নীলফামারী না ঠাকুরগাঁয়ে মানে বাড়ি, তিশা নাম, 18 বছরের মেয়ে, আর আরেকজন মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে প্রেম অথবা সম্পর্ক করার কারণে। খন্দকার মোস্তাক মনে হয়, বিশিষ্ট শিল্পপতি বেচারা। তা আমি এই বিবাহটা আমি নিষেধ করব না। এরকম অল্প বয়সের মেয়ে, বেশি বয়স্ক পুরুষ বিবাহ করা জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন 9 বছর বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন অনেক বেশি। কিন্তু আমার এখানে আপত্তি হলো, এই তিশার খন্দকার মোস্তাক বিয়ে করার পরে তোমাদের লাইভে এসে বারবার স্ট্যাটাস দেওয়া লাগবে, মিডিয়াতে এসে বারবার কথা বলে জাতিকে বিভ্রান্ত করা লাগবে, এই সুযোগ তোমাদেরকে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, তিশার বাবা আপনারা দেখেছেন ঠাকুরগাঁয়ের, এই বেচারা বারবার টেলিভিশন অথবা মিডিয়াকে সামনে নিয়ে বারবার বক্তব্য দিয়েছে তার মেয়ে, এই 18 বছরের একটা মেয়ে 65 বছরের একটা বয়োবৃদ্ধা মানুষের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং বাবার অনুমতি ছাড়া, মায়ের অনুমতি ছাড়া, আপনারা তো বলেন তো বাবার মেজাজটা গরম হবে কি হবে না? মন খারাপ হবে কি হবে না? হয়তো স্বাভাবিক, এটা তো অবাধ্য সন্তান। আজকে এই মিডিয়ার থেকে বের হয়ে আমি ছোট্ট একটি আমল, যেখানে আমাদের দেশের 70 বছরের বয়োবৃদ্ধ মানুষটা পর্যন্ত রাতের বেলায় এশার নামাজের পরে দোয়া পড়া ছেড়ে দিয়া ঘুমানোর আগে চিন্তা করে ফেসবুকটা আবার একটু চালু করে দিয়ে লাস্ট খবরটা একটু দেখে তারপরে ঘুমাই। কি বলেন, আছে না নাই? শহরের মানুষগুলো এরকম হয়েছে কি হয় নাই? ঠিক সেই সময়ে আপনাকে কিছু আমল করতে হবে, যে আমলগুলো করলে পরে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এবং আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নূহের আয়াতগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে 5টা পুরস্কার দিবেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। দুনিয়াতে দিবেন 3টা, আখিরাতের ময়দানে দিবেন 2টা, এই মোট হলো 5টা। আপনারা শুনতে রাজি আছেন? আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এর তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার এর তেলাওয়াত শেষ হলে বলা যাবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই সমস্ত মানুষগুলো যখন দুনিয়ার পিছনে দৌড়ায়, সব মানুষ ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের আদর্শ দিয়ে যুবক সমাজের ধস নেমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ও নবী,
দুনিয়ার মানুষদেরকে আমার পক্ষ থেকে তুমি ঘোষণা করে দাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অতঃপর আল্লাহর কোন বান্দা কোন বান্দি, যুবক হোক যুবতী হোক কিংবা বয়স্ক হোক, আল্লাহর কোন বান্দা যদি জবান খুলে একবার তেলাওয়াত করে আস্তাগফিরুল্লাহ, এটা পড়েন না আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কোন মানুষ যদি আস্তাগফিরুল্লাহ এই শব্দটা যদি উচ্চারণ করে এবং প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে যদি আল্লাহর বান্দা আস্তাগফিরুল্লাহ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যত অপরাধ ছিল সমস্ত অপরাধগুলো মাফ করে দিয়া বান্দাকে পুত পবিত্র করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য শুভ সংবাদ আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার পক্ষ থেকে আপনি জানায় দেন, কোন বান্দা যদি তওবা করে, ইস্তেগফারের আমল যদি করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঘোষণা করে দিলাম, ইল্লা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী হে, এই পৃথিবীতে সব নবী সব পয়গম্বর থেকে আমি আপনাকে আলাদা নবী আলাদা পয়গম্বর বানিয়েছি। দুনিয়ার সব নবীর উম্মতের চাইতে আপনার নবীর উম্মত, আপনার উম্মত যারা রয়েছে উম্মতে মুহাম্মাদি, তাদেরকে আমি স্পেশাল কিছু পাওয়ার, স্পেশাল কিছু কোয়ালিটি, স্পেশাল কিছু যোগ্যতা দান করেছি গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানায় দিলেন, ও নবী, পূর্ববর্তী নবী রাসূল যারা ছিলেন তাদের উম্মতরা যদি কোনো সময় অপরাধ করত, অপরাধ করার সাথে সাথে আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু আপনার উম্মত জীবনের পরন্ত বেলায়ও যদি হয়, কোনো একটা সময় যদি বান্দা চিন্তা করে আমি আমার জীবন পরিবর্তনের জন্য এখন সিদ্ধান্ত গ্রহণ করব, পূর্বের জীবনে আর থাকবো না, দ্বীন ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করব, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব, এই চিন্তা করে কোনো বান্দা কোনো বান্দি যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব অপরাধগুলো মাফ করে দেন। শুধু এমনটি নয়, বরং বান্দার জীবনে যত পাপ ছিল, গুনাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য কি এটা শুভ সংবাদ নয়? আওয়াজ দিয়ে বলেন তো, শুভ সংবাদ নয়? বিশাল বড় শুভ সংবাদ আমাদের জন্য। আল্লাহর দরবারে তওবা করলে, খালিস ভাবে তওবা করলে আল্লাহ সব মাফ করে দিয়া গুনাহগুলো সব বানায় দেবেন। ও মুসলমান বড়াই গ্রামের ভাইরা আমার, আমরা আজকে আছি, কালকে থাকতেও পারি, নাও থাকতে পারি, মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নাও আমাদের লাগতেও পারে কি পারে না। এই পৃথিবীতেই হায়াত যদি টাকা দিয়া পয়সা দিয়া কিনে নেওয়া যেত, তাহলে ফেরাউন, নমরুদ এদের চাইতে পৃথিবীতে আর কেউ ছিল না যে হায়াত কিনে নিত। লক্ষ কোটি টাকা ব্যয় করে তারা পৃথিবীতে হায়াত কিনে নিয়ে লম্বা সময় পর্যন্ত থাকতো, কিন্তু আজকে তারা আছে। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, আজকে তারা আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না ব্যাঠি? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। পরিচয় মানে চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর
সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না ব্যাঠি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? সেজন্য যেহেতু কেউ আমরা থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার দরবারে তওবা করে ইস্তেগফারের আমল যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অপরাধগুলো শুধু মাফ করব এমনটি নয়, আমি আল্লাহ 5টা পুরস্কার দিয়া তোমাদেরকে ধন্য করব। 3টা দেব দুনিয়ায়, আখিরাতে দেব 2টা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। 1 নাম্বার পুরস্কার দুনিয়ার। 1 নাম্বার পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমার দরবারে ইস্তেগফারের আমল করো, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তোমার জীবন জিন্দেগিতে রহমতের বৃষ্টি দিয়া, রহমতের বৃষ্টি প্রবলভাবে বর্ষণ করে আমি আল্লাহ তোমার জীবনটাকে পরিপূর্ণ রহমত দিয়া পরিপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়া পরিপূর্ণ করবেন? রহমত দিয়ে। এখন এই রহমতের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলামায়ে কেরাম কেমন রহমত আল্লাহ তাআলা দিবেন এই বিষয়ে এই আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত কথা বলেছেন। ওইদিকে যাওয়ার আমার সুযোগ নাই। সবচাইতে বড় কথা হলো, মূল কথা সেটি হলো, আপনি যদি অসুস্থ হন, আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমতের বৃষ্টি দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ এমন ভাবে পরিবর্তন করে দিবেন যে আপনি অসুস্থ, আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। আপনার অভাব অনটনে দিন যায়, আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী বানায় দেবেন। পরিবারে আপনার শান্তি নাই অশান্তি, আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। গোটা পরিবারের ভিতরে, সমাজের ভিতরে আপনাকে কেউ দেখতে পারে না, সব মানুষ আপনাকে শত্রু মনে করে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আপনি আস্তাগফিরুল্লাহর আমল হর হালতে 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহর আমল শুরু করে দেন, সমাজের মানুষগুলো আপনার বন্ধু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরেকটি কথা হলো, সূরা তাওবার শেষ আয়াত, আমরা যারা জানি সূরা তাওবার শেষ আয়াত, এই শেষ আয়াতটা যদি আমরা প্রতি ফরজ নামাজের পরে সূরা তাওবার শেষ আয়াত যদি আমরা তেলাওয়াত করি সালাম ফিরানোর পরে অথবা মুনাজাত করার পরে, যদি কোনো বান্দা কোনো বান্দি যদি সূরা তাওবার শেষ আয়াতটি, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের ভিতরে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। ব্যাখ্যা অথবা মানে কি বলে শাব্দিক অর্থ বলারও সময় নাই, শুধু এতটুকু বললাম, এই আয়াতটা যদি প্রতি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে যদি আপনারা তেলাওয়াত করেন একবার, তাহলে দেখবেন যে সমাজের শত্রু যারা আছে, শত্রুগুলো আপনার বন্ধু হয়ে যাবে। যে সম্পদের পিছনে আপনি দৌড়ান, মুহূর্তের মধ্যে আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে সম্পদ দিবেন আপনি নিজেও বুঝবেন না। চিৎকার বের বলেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ইস্তেগফারের আমল যদি করো, চলতে ফিরতে উঠতে বসতে হার হালতে ইস্তেগফারের আমল যদি তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়া তোমার জীবনধারাকে পরিবর্তন করে দেবেন। কেমনে পরিবর্তন করে দেবেন? ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই 2 মিনিটে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ইমাম, রাতের বেলায়
সফর করার পরে ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে কোনো একটা জায়গায় গিয়ে ঘুমাবেন, বিশ্রাম নেবেন, কোনো জায়গা খুঁজে পেলেন না। রাস্তা দিয়ে পথ চলতেছেন, গভীর রাত। রাস্তার কিনারে দাঁড়ায় দেখলেন বসে বসে একজন মানুষ, একজন সাধারণ যুবক রাস্তার মোড়ে দাঁড়িয়ে, রাস্তার মোড়ে বসে বেলুন আর পিড়া দিয়া রুটি বানায়, আর এই রুটিগুলো মানুষের কাছে, পথচারী মানুষের কাছে বিক্রি করে। কিন্তু মজার ব্যাপার হলো, যুবক রুটি বানাইতেছে, ওই সময় জবান খুলে বলে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন নামায় খোলায় দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন নামায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, মানুষের হাতের মধ্যে যখন দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, টাকা কিংবা দিনার দিরহাম যখন নেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, জামানার শ্রেষ্ঠ ইমামের এই কাজটা ভালো লেগে গেল। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক শোনো, তুমি আস্তাগফিরুল্লাহর আমল করতেছো, আমার খুব ভালো লেগেছে। তুমি যদি আজকে রাতের বেলায় আমাকে যদি অনুমতি দাও, তাহলে রাতের বেলায় তোমার কাছে থেকে সারাটা রাত কাটিয়ে আগামীকাল সকাল বেলায় আমার গন্তব্যের দিকে রওনা হতাম। তুমি কি আমাকে অনুমতি দাও কি দাও না? যুবক যেহেতু আস্তাগফিরুল্লাহর আমল করে, যুবক যেহেতু ছিল ভালো। ও মুসলমান ভাইয়েরা আমার, আমাদের যুবক সব যুবক কিন্তু এক না। আল্লাহর বান্দা কিছু মানুষ, কিছু যুবক রয়েছে যারা দেখবেন ইসলাম প্রিয়, আলেম ওলামা প্রিয়, মসজিদ মাদ্রাসা প্রিয়, ইসলামী অনুষ্ঠানগুলোকে ভালোবাসে। আবার কিছু যুবক কুলাঙ্গার রয়েছে যারা আমাদেরই সন্তান, আলেম ওলামার দেখলে পরে নিজের মাথার চান্দি পর্যন্ত গরম হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে একটা ওসিয়ত পেশ করে যাই। ও যুবক, অসংখ্য যুবক এখানে আছো, দুইটা জায়গায় কোনো ক্রমেই তোমরা বেয়াদবি করবা না। যদি বেয়াদবি না করো, আল্লাহ রহমতের দুয়ার তোমার খুলে দেবে। আল্লাহর নবী বলছেন দুইটা জায়গায় বেয়াদবি করা যাবে না। এক নাম্বার জায়গা, মুসলমান ভাইরা আমার, এক নাম্বার জায়গা হলো নিজের পিতামাতার সাথে কোনো সময় বেয়াদবি করা যাবে না। কি বলেন, যাবে? পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে? পৃথিবীতে বাবা এবং মায়ের চাইতে আপন আর কেউ আছে? কি বলেন, আছে? তুমি বাইরে থাকো, ঢাকায় থাকো, বড়াই গ্রাম চলে আসবা, তোমার বউ মোবাইল হাতে নিয়ে সুন্দর করে ডাক দেয়া বলবে, স্বামী আগামীকাল বাড়িতে আসবেন, আসার সময় আমার জন্য লিস্ট নেন, খাতা কলম হাতে নেন, এই জিনিস নিয়ে আসবেন, না হলে বাড়িতে আপনি আসবেন না, অবশ্যই নিয়ে আসবেন, আমার জন্য এগুলো জিনিস নাই। কিছুক্ষণ পরে মেয়ে বলবে, আব্বু বাড়িতে আসবা, আমার জন্য এই নিয়ে আসবে। বাবারে তুমি বাড়িতে চলে আসবা, তোমার দরবারে বিনয়ের সাথে একটা আরজ, দোয়া কালাম না পড়ে রাস্তার মধ্যে তুমি বের হবা না। আর আমি মা দুঃখিনী, বয়স আমার বেশি হয়েছে, তাতে কি হয়েছে? আজকে রাতের বেলায় আমি তোমার জন্য 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে মহান মাবুদের দরবারে হাত তুলে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন তিনি যেন তোমার রাস্তা নিরাপদ করে দেন। কি কন করে, কি করে না? সন্তান 3 দিন 4 দিন 5 দিন পরে চলে যায় দেশ থেকে। বয়োবৃদ্ধ মা দৌড়ায় সন্তানের পিছনে। সন্তান ডাক দিয়া বলে, মা তুমি বয়স্ক মানুষ, আমার পিছনে হাঁটার প্রয়োজন নাই, আমি এমনিতেই যাইতেছি গো মা। মা ডাক দিয়া বলে, বাজান কলিজায় বাদ মানে না, তুমি যাইতেছো, তোমার পিছনে পিছনে যাবো, আর যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবো তোমার চেহারার দিকে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এইভাবে মা বলে, আর চোখ থেকে দরদর করে পানি ঝরে। ও যুবক, ওই বয়োবৃদ্ধ মানুষগুলোকে একবার জিজ্ঞেস করে দেখো, যাদের মা নাই বাবা নাই, এই পৃথিবীতে কত মানুষকে মা বলে ডেকেছে, বাবা বলে ডেকেছে। নিজের বাবা আর মাকে ডাকলে পরে যেই স্বাদ, যেই মজা, এই মজা পৃথিবীর অন্য কোথাও আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না ব্যাঠি? চিঠি লেখে ছোট বোন, কষ্ট হচ্ছে, চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। হঠাৎ ঘুমের ঘরে মা কান্দা বলে, ভুলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমারও না দিন ফুরায়। কত ছেলে বাড়ি যায়, আমারও না দিন ফুরায়।
যাবো যাবো বইলা বাড়ি হয় না যাওয়ারে, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী। বুকেরও চামড়া কাটিয়া দিলেও, বুকেরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক না ব্যাটি? হঠাৎ একদিন রাতে দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো হৃদয়টা গুমরে মরে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী। বুকেরও চামড়া কাটিয়া দিলেও, বুকেরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক না ব্যাটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি? মুসলমান ভাইরা আমার, দুইটা জায়গায় ব্যথা দেওয়া যাবে না। আমি বলতেছিলাম দুইটা জায়গায় কষ্ট দেওয়া যাবে না। 1 নাম্বার, যুবকরা ভালো করে শুনে রাখো, 1 নাম্বার হলো তোমার বাবা আর মা কোনো সময় বেয়াদবি করবে না। বাবা মাকে খুশি করবে, আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়াও কামাই হবে, আখেরাতেও কামাই হবে। দ্বিতীয় নাম্বার হলো হযরত ওলামায়ে কেরাম যারা পৃথিবীতে রয়েছে, আল্লাহর জমিনে যারা রয়েছে, ওলামায়ে কেরাম ছোট হোক আর বড় হোক, ওলামায়ে কেরামের সঙ্গে কোনো সময় বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ওলামায়ে কেরামের সঙ্গে কোন মানুষ যদি বেয়াদবি করে, আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াও নাই আখিরাতও নাই, উভয় জিন্দেগি আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এই জন্য যুবক, মনে আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে যুবক আস্তাগফিরুল্লাহর আমল করে, ইমামের ভালো লাগলো, ডাক দিয়ে বললেন, বেটা তোমার এই জায়গায় রাতের বেলায় থাকবো। বললেন ঠিক আছে হুজুর, আপনি আমার কাছে থাকেন, এতে তো আমার সম্মান বেড়ে যাবে, আল্লাহ আমার কলিজা ঠান্ডা হবে, কারণ আপনার চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবো, হক্কানি আলেম যদি হয়, হক্কানি আলেমের দিকে যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবেন, বিশ্ব নবী বলছেন নিজের জীবনের সগীরা গুনাহগুলো ততক্ষণ পর্যন্ত জীবন থেকে ঝরে পড়তে শুরু করে দেবে। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যুবক এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে তার রুটি বানানো দেখেন আর জবান থেকে আস্তাগফিরুল্লাহর আমলটা দেখতেছেন। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন, যুবক তুমি এই যে আস্তাগফিরুল্লাহর আমল করো, হরদম সব সময় করতেছো, আমলটা কতদিন থেকে করো? বলে লম্বা সময় পর্যন্ত করি। এই আমলের মাধ্যমে তুমি কি ফায়দা পেয়েছো? যুবক জবান খুলে ডাক দিয়ে বললেন, ও হুজুর, আমি লম্বা সময় পর্যন্ত আমলটা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা চেয়েছি আল্লাহ একটাও বাদ দেন নাই, একটা বাদ দিয়ে সব দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সব দোয়া কবুল করেছেন, একটা শুধু করেন নাই। বলে কোনটা? বলে আমার মনের ভিতরে বড় আশা, আমি হাজার হাজার উলামায়ে কেরামের জবানে শুনেছি এই জামানার সবচাইতে বড় আলেম যিনি, সবচাইতে বড় ইমাম যিনি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল, ওনার সঙ্গে এখন পর্যন্ত আমার সাক্ষাৎ হয় নাই। মহান মাবুদের দরবারে আমার চাওয়া, আল্লাহ জীবনে অন্তত একটি বারের জন্য হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যেন সাক্ষাৎ করায় দেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়া যুবককে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়া বলে, ও বেটা শোন,
তো এই আমলটাও আল্লাহ রাব্বুল আলামিন অপূরণ রাখেন নাই, বরং পূর্ণ করে দিয়েছেন। কারণ তোর সামনে, তোর বুকের মধ্যে যেই মানুষটা বুক লাগায় দিয়েছে, যেই মানুষটা তোর সামনে দাঁড়ায় আছে, এই মানুষটা আর কেউ না, বর্তমান সময়ের ইমাম আহমদ ইবনে হাম্বল তোর বুকের সাথে নিজের বুকটা মিলিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আধার ঘরে যারা কোরআন পে, শিরোধারে যারা কোরআন পে আনলো রে ঈমান, কোথা গেল সেই হারানো মানুষ, কোথা গেল সেই মুসলমান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা গেল সেই মুসলমান। একটু মহব্বতে পড়েন লা ইলাহা। হুজুর কালেকশন করা লাগবে, ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা যেটা বললেন যে ইরসুলুস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেবেন, সর্বস্তরে আল্লাহ রহমত দিবেন, অভাব থাকবে না, অনটন থাকবে না, ব্যবসা ভালো যায় না, এখন ব্যবসা ভালো হবে, অসুস্থ আছে অসুস্থতা দূর করে দেবেন, সর্বদিক থেকে আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। এটা হলো আস্তাগফিরুল্লাহর আমল করলে পরে এটা হলো এক নাম্বার ফায়দা, মনে থাকবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ওর বান্দা দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াও, যেখানে দাঁড়াও, যেখানে যাও, বৈধ অবৈধ মানো না। কিছু মানুষ আমাদের মাঝে আছে বৈধ বোঝে না, অবৈধ বোঝে না, সম্পদ কেমনে কামাই করে বিশাল বড় বিল্ডিং ইমারতের মালিক হওয়া যাবে এই চিন্তা করে কি করে না। অফিসের টেবিলে বসে হাজার হাজার মানুষের উপরে জুলুম করে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলা গাছ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, যায় কি যায় না? আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি বলেন ঠিক কিনা? দিনে রাইতে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগ নাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের যে পকেট নাই, আছে নাকি? দিনে রাইতে দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগ নাই, এত টাকা রাখবে কোথায়, কাফনের যে পকেট নাই। টাকা পয়সা কি কারো সঙ্গেতে গেছে, টাকা পয়সা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি বলেন, হচ্ছে কি হচ্ছে না? চেয়ারের টেবিলে বসে, অফিসের টেবিলে বসে লক্ষ কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে। কিছু মানুষ সম্পদের পিছনে দৌড়ায়, কেমনে সম্পদ কামাই করা যায়, কিংবা নিজের পরিবার আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানো যায়, হাজারো চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সহজ আমল আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য অপরন্ত সম্পদের মালিক তোমাকে আমি আল্লাহ বানায় দেব। এটা হলো 2 নম্বর আমল। তাহলে 1 নম্বর হলো ইরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরন্ত রহমত বর্ষণ করবেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাবেন। আমলের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমলের নাম কি? কখন পড়তে হবে? উঠতে বসতে 24 ঘন্টা যখন সময় পাই, সময় পাইলে আস্তাগফিরুল্লাহর আমল ইনশাআল্লাহ আমরা বাড়ায় দেব। আমার ভাইরা এরপরে আরো আছে 3টা। কি বলেন, শুনতে রাজি আছেন আপনারা? শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ একটু পরে আপনাদেরকে শোনায় দেব। তার আগ দিয়া আপনারা জানেন যে আমাদের জিলুর রহমান ভাই দ্বিতীয় বক্তা, দ্বিতীয় মেহমান, আপনাদের কৃতি সন্তান রয়না মাহমুদপুর জান্নাতুল মাওয়া গোরস্থানের উন্নতি কল্পে তিনি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে আবেগে আপ্লুত। এত চমৎকার সহযোগিতা আপনারা করেছেন খুব অল্প সময়ে, কিন্তু এরপরেও যেহেতু রাত গভীর, আমার ভাই শেষ পর্যন্ত আপনারা তার কাছে দিতে পারেন নাই। এখন
যদি কেউ পারেন, আমার মায়েরাও পর্দার আড়ালে রয়েছেন, আপনারাও যদি পারেন ইনশাল্লাহ দেবেন। আমি প্রাণ খুলে তাদের জন্য ঘোষণা দিয়ে দোয়া করবো, ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব। আমাদের মাঝে অনেকেই রসুনের আবাদ আছে, আমাদের মাঝে আলহামদুলিল্লাহ রসুনের দাম তো এখন বর্তমান হাই। দুনিয়ার আর আখেরাতের হলো দুইটা, আখেরাতের দুইটা হলো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইয়াজআল লাকুম জান্নাতিউ ওয়াইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দুইটা দেবেন কিয়ামতের ময়দানে। একটা হলো মরার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আর দ্বিতীয় নাম্বার হলো এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। এই নহরগুলো কেমনে দেবেন সূরা মুহাম্মাদের ভিতরে তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা আস্তাগফিরুল্লাহর আমল যদি করি, এক নাম্বার হলো আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে পরিবর্তন করবেন, দুই নাম্বার হলো অনেক টাকার মালিক বানাবেন, তিন নাম্বার হলো সন্ততির মালিক বানাবেন, চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, পঞ্চম নাম্বার হলো জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? কি বলেন? আমরা রাজি আছি। এবং সেই সাথে আমরা হকের পক্ষে থাকবো, হকের পথে থাকতে গিয়া, হকের মতে থাকতে গিয়া যদি বাতিলের সঙ্গে লড়াই করতে গিয়া নিজের শরীরের রক্ত ঝরে, নিজের ঘর ছাড়া হওয়া লাগে, বাড়ি ছাড়া হওয়া লাগে, এমনকি যদি জীবন দেওয়া লাগে, আমি রফিকুল ইসলাম সেইটার জন্য রাজি। এবং সামনে পতাকা নিয়ে ইনশাল্লাহ আমি দৌড়াতে রাজি আছি। আপনারা কারা কারা আমার সাথে রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আলহামদুলিল্লাহ হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অনেক মায়েরা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা রায়না মাহমুদপুর জান্নাতুল মাওয়া গোরস্থানের উন্নতি কল্পে আজকের আয়োজিত ইসলামী জলসায় মাগরিবের নামাজের পর থেকে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হয়েছে। আমি গুনাহগার তোমার ক্ষুদ্র গোলাম লম্বা সময় ধরে কোরআন হাদিসকে সামনে আলোচনা পেশ করেছি। আয় আল্লাহ তাআলা আমার আলোচনার ভিতরে যা ভুল ত্রুটি হয়ে গেছে মেহেরবানি করে দয়া করে মায়া করে ক্ষমা করে দিয়া সওয়াবের হাদিয়াটুকু নবীজির রওজা মোবারক সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমের সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে গভীর রজনীতে আমরা যারা তোমার দরবারে হাত তুলে ধরে গেছি মাবুদ, আমাদের কারো বাবা নাই, কারো বা জনম দুঃখিনী মা জননী দুনিয়ায় বেঁচে নাই। আবার অনেকে এমন আছি আল্লাহ বাবাও নাই মাও নাই, জনমের মতো ইতিম হয়ে বসেছে, আমার চাইতে ইতিম আর কেউ নাই। রব্বুল আলামিন, এই পৃথিবীতে মায়ের চাইতে অবদান সন্তানের জন্য আর কারো হয় না। 10 মাস 10 দিন পর্যন্ত মা আমাকে পেটে ধারণ করেছিলেন আল্লাহ। পেটে ধারণ করা অবস্থায় পেটে মায়ের প্রচন্ড খাবারের ক্ষুধা, ভাতের প্লেট হাতে নিয়ে খাবার খেতে বসেছেন, আমি পেট থেকে বুঝি নাই। হাঁটু দিয়া মাথা দিয়া মায়ের কলিজা আঘাত করেছি, মা দুঃখিনী আর খাবার খেতে পারে নাই। রব্বুল আলামিন ভাতের প্লেটটা রেখে দিয়া বিছানার ভিতরে গড়াগড়ি দিয়েছেন, চোখের মধ্যে কত না ঘুম। কয়টা মাস হয়ে গেল মা বিছানায় ঘুমাইতে পারে না। ঘুমাইতে যাবেন এমন সময় আবার হাঁটু দিয়া মাথা দিয়া মায়ের কলিজার মধ্যে আঘাত করেছি। আমার মা দুঃখিনী বিছানা থেকে উঠে ফ্লোরের মধ্যে নেমে একবার দাঁড়িয়েছেন, একবার বসেছেন, এভাবে লেফট রাইট করে করে গোটা রাত মা অতিবাহিত করে দিয়েছেন। আল্লাহ ফজরের পরে তোমার দরবারে হাত তুলে ধরে বলেছেন, আল্লাহ আর কতদিন পর্যন্ত আমার পেটের সন্তানের জন্য আমি কষ্ট করব? ও আল্লাহ, শুধু কি তাই, আমার মা জননী আমি দুনিয়াতে আসার পরে কনকনা শীতের রাত, গরিব মানুষ, কম্বল কেনার টাকা নাই, লেপ কেনার টাকা ছিল না, পাতলা একটা কাঁথা গায়ে নিয়ে আমাকে বুকে নিয়ে মা শুয়েছিলেন। গভীর রজনীতে বুঝি নাই প্রসাব করে দিয়া মায়ের বুকের কাপড়গুলো বুকটা আমি ভিজায় দিয়েছিলাম।
আমার মা দুঃখিনী সারাটা রাত ভিজে কাপড় নিয়ে কাটিয়েছেন আল্লাহ, তবু একটা দিন ধমক দিয়ে একটা কথা আমাকে বলে নাই। আয় আল্লাহ, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, কত দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা মায়ের আদরের কথা, বাবার আদরের কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ, এই চোখের পানিগুলো তুমি ফেরত দিও না, দিও না, দিও না। আমাদের পার্শ্ববর্তী কবরস্থানে আল্লাহ যারাই ঘুমায় আছেন, যারাই কবরে শুয়ে আছেন, রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরগুলো রওশন করে দাও, জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে তাদের কবরগুলো তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে এই বছরের মাঝে এত সুন্দর তোমার বান্দারা এত দান করে কোন মাহফিলে আমি দেখি নাই আল্লাহ। আল্লাহ, এটা আমাদের শেষ ঠিকানা, সবাইকে এখানে যাওয়া লাগবে। আল্লাহ, এই কবরস্থানকে সুন্দর করার মানুষে তোমার বান্দারা হাজার হাজার টাকা দিয়ে এখানে সহযোগিতা করেছেন। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি, যারাই দান করলেন আল্লাহ, আখিরাতের ময়দানে কোনো আমল যদি গ্রহণযোগ্য না হয়, এই দানগুলোর ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, কবরস্থান থেকে শুরু করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত যত মানুষ ঘুমায় গেছেন আল্লাহ, সব কবরগুলো জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, কমিটি এত সুন্দর আয়োজন করেছেন, রব্বুল আলামিন যারা টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, যারা শ্রম দিয়েছি, মাহফিল যারা শোনার জন্য এসেছি, বক্তা শ্রোতা সহকারে পর্দার আলের মা বোনরাও রয়েছেন, আল্লাহ আমাদের সকলের জন্য এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিও। আয় আল্লাহ, তোমার পরিশেষে তোমার দরবারে আরজি, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশ অসংখ্য মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, হাফেজে কোরআন যেটা পৃথিবীর কোনো দেশে নাই, ইসলামের জন্য অত্যন্ত উর্বর জমিন হলো আমাদের এই বাংলার জমিন। আল্লাহ, কোরআন সুন্নাহর হাওয়া তুমি বাংলার জমিনে চালু করে দাও। আয় আল্লাহ, যারা তোমার এই জমিনে তোমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তোমার পক্ষ থেকে গায়বী মদদ দিয়ে, তোমার কুদরত দিয়ে তাদের হাতে বিজয়ের পতাকা তুমি দিয়ে দাও। প্যালেস্টাইনের মুসলমান কাফের বেঈমানদের কাছে মার খায়, দিল্লির মুসলমান মার খায়, সারা দুনিয়ার মুসলমান কাফের বেঈমানদের কাছে যারা নির্যাতিত, রব্বুল আলামিন তোমার কুদরত দিয়া, মুসলমানদের ঈমানি কুওয়াত দিয়া, মুসলমানদের হাতের মধ্যে তুমি বিজয়ের পতাকা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশের আসমানের নিচে, জমিনের উপরে যেই মানুষগুলো সবচাইতে দামি মানুষ, আল্লাহ তোমার নবী যাদের সামনে বলেছেন মাউতুল আলেমে মাউতুল আলম, একজন আলেম মারা যাওয়া গোটা দুনিয়া মরে যাওয়া সমান কথা। নবীজি বলছেন, আল উলামা উম্মতি কামবি বনি ইসরাঈল, উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম, বনি ইসরাঈলের নবীদের মতো তাদের সম্মান। আল্লাহ, এই উলামায়ে কেরাম যারা মাজলুম, তোমার দরবারে চোখের পানি নাকের পানি এক হয়ে প্রতিদিন যারা তোমার দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ যাদের উদ্দেশ্য তোমার জমিনে দ্বীন কায়েম করা, আল্লাহ তাদেরকে মাজলুমের হাত থেকে তুমি হেফাজত করে দাও। জালেমের জুলুম থেকে, অন্যায়কারীর অন্যায় থেকে তুমি আমাদের হেফাজত করে দাও। আমাদের জীবনের যা চাওয়া আছে সবগুলো তুমি পূর্ণ করে দাও। খাস করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে রব্বুল আলামিন যে ভাইরা যেতে পারে নাই তাদেরকে বারবার সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাহফিল আজীবন তুমি কবুল করো, আগামী বছর আরো বড় পরিসর আয়োজন করার তৌফিক দিয়ে দাও। ইয়া রব, दिल मुस्लिम को जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, रूह के तरफा दे। আল্লাহ, পরিশেষে তোমার দরবারে আরজি, যারা মানুষগুলো হাত তুলে ধরেছেন, আল্লাহ এই মানুষগুলোর মধ্যে আমি সবচাইতে গুনাহগার, আমি সবচাইতে পাপী, নালায়েক। রব্বুল আলামিন, অনেক আলেম ওলামা, হাফেজে কোরআন, মাসুম বাচ্চারা, দাড়ি পাকা মুরব্বী, যাদের হাত দিয়ে ফেরত দিতে লজ্জা হয় তোমার, এমন মানুষগুলো বিশেষ করে তোমার খানায় কাবার মেহমানরা আমার সাথে হাত তুলে ধরেছেন। আল্লাহ, এই মানুষগুলোর হাতের দিকে
আল্লাহ হাতের মধ্যে যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের পরন্ত বেলায় মালাকুল মাউতের সামনে আমাদের সকলের জবান থেকে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।